দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলাদেশের যখনই একটু ক্রিকেট খেলা ভালো খেলতে শুরু করছে তখনই একটার পর একটা কন্ট্রোভার্সি বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে, বাংলাদেশের ক্রিকেটারদেরকে নিয়ে বের হতে শুরু করছে। কে বা কারা এই জিনিসগুলো রটাচ্ছে বা কোত্থেকে আসতেছে আমি জানি না। দর্শক আপনারা কতটুকু জানেন সেটাও আমি জানি না। তবে আজকে হঠাৎ করে একটা নিউজ সামনে আসতেছে সেটা হচ্ছে জাহারা মিতু নামে এক নায়িকার সাথে নাকি বাংলাদেশের ক্রিকেট দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং বাংলাদেশের একজন তরুণ সেনসেশন তাওহিদ হৃদয়কে নিয়ে একটা ঝামেলা তৈরি হয়ে গেছে। তো ফার্স্ট অফ অল যেটা বলতে চাচ্ছি, এই জাহারা মিতুটা কে রে ভাই? জাহারা মিতুটা কে? মানে কোন নায়িকা আমি চিনি না। যাই হোক এনালাইসিস করতে গিয়ে বের হইছে। আমি আপনাদেরকে দেখাইতেছি স্ক্রিনে। তার কিছু ছবি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কোন লেভেলের নায়িকা বা কোন টাইপের নায়িকা। এর সাথে আসলে নাজমুল হাসান শান্ত বলেন বা তৌহিদ হৃদয়ের কথাই বলেন, যায় না। ক্লাসটা কোনোভাবেই যায় না। যদিও ক্রিকেটের সাথে ফিল্ম ইন্ডাস্ট্রির একটা বেশ ভালো একটা সম্পর্ক সব জায়গাতে থাকে। আমরা বলিউডে দেখে আসছি। বলিউডে ইভেন এখনও দেখতেছি যে ক্রিকেট বনাম নায়িকাদের মধ্যে একটা ভালো একটা রিলেশন সবসময়ই থাকে। তো আমার কাছে মনে হয় না সেই স্ট্যাটাসে বা সেই লেভেলে আমরা আমরা এখনো পর্যন্ত যেতে পারছি যে আমাদের দেশে সেই লেভেলের নায়িকা আছে যাদের সাথে আমাদের দেশের ক্রিকেটাররা একটা সম্পর্কে জড়াইতে পারে। যাই হোক এই সমস্ত কথায় যাচ্ছি না। বাট কথা হচ্ছে জাহারা মিতুকে নিয়ে যখন অ্যানালাইসিস করতে গেলাম তখন দেখলাম যে এই জাহারা মিতু তো সেই জাহারা মিতু যাকে নিয়ে ওবায়দুল কাদেরকেও জড়িত করে অনেক কথাবার্তা বলা হয়েছে। এরকমটা কথা বলা হয়েছে যে ওবায়দুল কাদের নাকি জাহারা মিতুর স্পর্শ ছাড়া রাতে ঘুমাইতে পারতেন না। তো এইগুলা মানুষের বানানো কথা না সত্যি কথা সেটা আমি সত্যিকার অর্থে জানি না। তবে এরকম কথা লোকে বলে। আমিও জাস্ট শুনেছি। তো যাই হোক এই যেই জাহারা মিতুকে নিয়ে ওবায়দুল কাদেরকে রটানো হইতে পারে, যে জাহারা মিতু একজন বয়স্ক লোকের কাছে যেতে পারে, সেই জাহারা মিতুকে নিয়ে শেষ পর্যন্ত কিনা নাজমুল হাসান শান্ত এবং তৌহিদ হৃদয় নিজেদের মধ্যে হাতাহাতি মারামারি করবেন, সেটা বিশ্বাসযোগ্য কথা না দর্শক। আমার কাছে পার্সোনালি বিশ্বাস হয় না। তাছাড়া বাংলাদেশ ক্রিকেটের আ বা যারাই এই ধরনের ভিডিওটা করতেছে, এই ধরনের কথাগুলো বলতেছে যে, "মিতু তুমি কার? তুমি কি নাজমুল হাসান শান্তর নাকি তৌহিদ হৃদয়ের?" তো এই কথাগুলোর আমার কাছে মনে হয় না কোনো ধরনের ভিত্তি আছে দর্শক। কারণ আপনারা যদি দেখে থাকেন নাজমুল হাসান শান্ত কিন্তু বিবাহিত। কিছুদিন আগে তিনি কিন্তু একজন সন্তানের বাবাও হয়েছেন। তো আমার কাছে মনে হয় না নাজমুল হাসান শান্ত তার স্ত্রীকে রেখে অন্য একজন নায়িকার সাথে এরকম একটা সম্পর্কে যাবেন বিবাহ বহির্ভূত। অন্য কোনো মেয়ে হইলে একটা কথা ছিল। বাট নায়িকাদের সাথে বাংলাদেশের ক্রিকেটাররা এট লিস্ট আমার কাছে মনে হয় না যাবে। এরকম আগে কয়েকটা ঘটনা ঘটছিল যেমন সাকিব আল হাসানের সাথে এক মডেলের ছবি দেখা গেছে। সেই ছবিগুলো হঠাৎ এখনো ফেসবুকে দেখা যায়। তারপরে আপনার আ ওই মাশরাফি বলেছিলেন একবার, "রুবেলও হ্যাপি, আমরাও হ্যাপি।" তো রুবেলের সাথে হ্যাপির একটা কানেকশন ছিল। তারপরে আপনার নাসির হোসেনের সাথে সুবা নামের এক নায়িকার একটা কানেকশন ছিল। বাট এইগুলা শেষ পর্যন্ত কোনোটাই টিকে নাই, ধোপে টিকে নাই কোনোটাই। সাকিব আল হাসান শিশিরের সাথে সংসার করা শুরু করে দিছেন। রুবেল বউ আ রুবেল তার সংসার নিয়ে হ্যাপি আছেন। তো রুবেলের সাথে হ্যাপি নামটা সবসময় জড়ানোই থাকে। নাসির হোসেন আরেকজনের বউকে নিয়ে খুশি আছেন। তো এই সমস্ত জিনিস ঘটছে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে বাট আজকে যে ব্যাপারটা নিয়ে ইস্যু হচ্ছে যে জাহারা মিতুকে নিয়ে নাজমুল হাসান শান্ত এবং তহিদ হৃদয়কে নিয়ে যে কন্ট্রোভার্সিটা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে সেই কন্ট্রোভার্সিটার সাথে আমি কখনোই একমত না। কারণ আপনারা একটা জিনিস চিন্তা করেন দর্শক, একটা দেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত, তো নাজমুল হাসান শান্তকে নিয়ে যখন চরিত্রে আঘাত করা হবে, একজন পুরুষ মানুষের জন্য কিন্তু তার চরিত্রটা অনেক বিশাল একটা ব্যাপার। অনেক বিশাল একটা ব্যাপার, অনেক বিশাল একটা বিষয়। তো চরিত্রটা যখন কেউ হিট করবে বাইরে থেকে তাকে বাজে চরিত্রে আ চরিত্রায়িত করার জন্য এই ধরনের জিনিসগুলো রটানো হবে, তাই এটা কিন্তু মেনে নেওয়া যায় না। কিংবা তৌহিদ হৃদয় যে এই আরেকটা মেয়েকে নিয়ে নাজমুল হাসান শান্তর সাথে একটা লড়াই করবেন, একটা ঝগড়া লেগে যাবেন, সেটাও আমার বিশ্বাস হয় না। কারণ তৌহিদ হৃদয়ের সাথে আপনি দেখেন কতদিনের গ্যাপ ছিল। টেস্ট খেলে আসলো মাত্র বাংলাদেশ পাকিস্তান থেকে। সেখানে তো ২০-২৫ দিন থেকে আসলো ভাই। মারামারিটা করবে কখন?
মারামারিটা করতে গেলেও একটা টাইম লাগে, একটা অকেশন লাগে। শুধুমাত্র সেই অকেশন আর টাইম ছাড়া কিন্তু মারামারি করা যায় না। আর মারামারি করবেটা কাকে নিয়ে? এই যার আমি তো কে? দেখতে কি খুব একটা সুন্দর? নাকি শুধুমাত্র একটু আপনার কি বলে আবেদনময়ী পোশাক পরলেই একজন মানুষকে বেশি সুন্দর দেখায়? তো সৌন্দর্য যদি ডিপার্ট করতে হয় ওইভাবে, আমি বলব যে আমার কাছে কোনো অ্যাঙ্গেল থেকেই জাহার আমি তোকে ভালো লাগে নাই। আমার কাছে যেহেতু ভালো লাগে নাই, সেই ক্ষেত্রে নাজমুল হাসান শান্ত আর তৌহিদ হৃদয়ের কাছে ভালো না লাগাটাই স্বাভাবিক। তো যারাই এই ধরনের ভিডিও করতেছে বা এই কথাটা সত্যতা যাচাই না করে, এটা আমার কাছে মনে হয় যে এটা ভুল করা হবে। কারণ ওই যে একটা কথা একটু আগেই বললাম যে চরিত্র মানুষের অনেক বড় একটা সম্পদ। তো কারো চরিত্রে কালিমা লাগানোর আগে, কালিমা লেপন করার আগে আমাদের অবশ্যই সেটা নিয়ে যাচাই বাছাই করা উচিত যে সত্যিকার অর্থে নাজমুল হাসান শান্ত এবং তৌহিদ হৃদয় কি এই বিষয়টা সম্পর্কে জানেন কি না। আজকে নাজমুল হাসান শান্তকে নিয়ে একটা ঘটনা রটানোর চেষ্টা করা হচ্ছে, তৌহিদ হৃদয়কে নিয়ে একটা ঘটনা রটানোর চেষ্টা করা হচ্ছে। কালকে যারা আমাদের এই ক্রিকেটের যে সুসভ্য খেলোয়াড়গুলা আছেন, যারা সবসময় খোদা তাআলার দরবারে শুকরিয়া আদায় করে, যেমন তানজিম সাকিবের কথা ধরেন, ৫ ওয়াক্ত নামাজ পড়া ছেলেটা। রিশাদ হোসেন, যিনি কিনা সাম্প্রতিক যে সময়টা বেশ ভালো কাটাচ্ছেন, ৩টা ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি অলরেডি ডাক পেয়ে গেছেন। তো এই সমস্ত একটা ভালো খেলোয়াড় যখন একটা ভালো জায়গায় খেলতে থাকে, ভালো জায়গায় যেতে থাকে, একটা ভালো পর্যায়ে নিজেকে এবং নিজের দলকে নিয়ে যেতে থাকে, সেই সমস্ত জায়গায় যাওয়ার আগে যদি এই ধরনের ব্লেম কোনো একটা খেলোয়াড়ের কাঁধে চলে আসে, তখন কি আপনার মনে হয় সেই খেলোয়াড়টা ব্যক্তিগত জীবনে সেই জিনিসগুলোকে ক্যারি করতে পারবে? আফটার অল দে আর দে আর অলসো এ হিউম্যান। তারাও আসলে মানুষ, আমাদের মতো রক্ত মাংসে গড়া, তাদেরও একটা ফ্যামিলি আছে। তো যারাই, আমি বলতে চাই যে নাজমুল হাসান শান্তর সাথে এই জাহার আমি তো বলেন আর চিতু বলেন, যার কথাই বলেন, এর সাথে আমার কাছে মনে হয় না শান্তর কোনো সম্পর্ক আছে। বিকজ আফটার অল শান্তর একটা পরিবার আছে। এই সমস্ত কথা যদি হয়, যদি রটে থাকে, তাহলে আমার কাছে এগুলো মিথ্যা, বানোয়াট এবং পুরোপুরি ষড়যন্ত্র বলে মনে হয়। তো দর্শক, আপনারা যারা এই সম্পর্কে অবগত আছেন বা জানেন কতটুকু সত্য কতটুকু মিথ্যা, আপনারা আমার চাইতে ভালো বলতে পারবেন। হয়তো অনেকেই আছেন আমার চাইতে একটু বেশি ভালো জানেন। তো যদি কেউ এর সত্যতা জেনে থাকেন, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাতে কমেন্টস করে জানাবেন। আর যদি সত্যতা আসলে না জেনে থাকেন, তাহলে অযথা বানোয়াট কোনো কিছু না রটানোটাই ভালো হবে। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।